সৃষ্টির সূচনা লগ্নে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন তার ইবাদত করার জন্যে, এবং আদমের একাকিত্ব দূর করার জন্য সৃষ্টি করা হয়েছিল হাওয়া আলাইহিসসালামকে। কিন্তু তাদের একটা ভুলের জন্য জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এরপর পৃথিবীতে মানবজাতির সংখ্যা ক্রমশই বৃদ্ধি পেয়েছিল। একসময় আগমন হয় হযরত নূহ আলাইহিসসালামের। তিনিও আল্লাহর ইবাদতের জন্য মানুষকে দাওয়াত দিতে শুরু করেন, কিন্তু মানবজাতি পাপের রাজ্যে মগ্ন হয়ে আল্লাহর গজবের শিকার হয়। নূহ আলাইহিসসালামের সময় তারা মহাপ্লাবনে সবাই মারা যায়। এরপর যখনই পৃথিবীতে পাপকর্ম বেড়ে যেত, আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলদের প্রেরণ করতেন, এবং তারা দুনিয়াতে আল্লাহর মহান বাণীগুলো মানুষের মধ্যে তুলে ধরতেন। হ্যালো বন্ধুরা, আজকে আপনারা জানতে চলেছেন মহান আল্লাহ তাআলা কিভাবে পৃথিবীর প্রথম মানব আদম হাওয়াকে সৃষ্টি করলেন, তারপর তাদের সন্তানরা কিভাবে পৃথিবীতে পাপ এবং নৈরাজ্য সৃষ্টি করতে শুরু করলো, আর তারপর যুগে যুগে পৃথিবীতে নবী রাসূলরা কিভাবে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, সেই সব কিছুই। তো চলুন বেশি দেরি না করে পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আসলে কি ঘটেছে পৃথিবীতে সেটাই দেখা যাক। মহান আল্লাহ তাআলা তার সৃষ্টিলগ্নের শুরুতে পৃথিবী এবং জান্নাত সৃষ্টি করেন। পৃথিবী ছিল গাঢ় অন্ধকারে ঢাকা। আল্লাহ তাআলা সেখানে আলোর সঞ্চার করেন। তিনি পৃথিবীর শুষ্ক ভূমিতে পানি প্রবাহিত করেন। একে একে এখানে আলো দেওয়ার জন্য চন্দ্র, সূর্য, বায়ু, পানি, গাছপালা, পশু পাখি সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা পৃথিবীতে তার প্রতিনিধি পাঠানোর চিন্তা থেকে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা মাটি দিয়ে আদম আলাইহিসসালামকে প্রথমে সৃষ্টি করলেন, আর তিনিই ছিলেন সৃষ্টির প্রথম মানব। কিন্তু শুরুতে আদম আলাইহিসসালামের বসবাস ছিল জান্নাতে, যেখানে অশান্তি নেই, অভাব অনটন নেই, দুশ্চিন্তা নেই। চারপাশে আছে অগণিত নেয়ামত, আছে নানান স্বাদের ফল ও হরেক রঙের ফুল। চাইলেই সবকিছু পাওয়া যায় সেখানে, হাত বাড়ালেই মুঠো ভরে আসে কাঙ্ক্ষিত সবকিছু। কিন্তু এত কিছুর ভিড়ে তাকে ছুঁয়ে যায় এক শূন্যতা। তার কোনো সঙ্গী ছিল না, যার সঙ্গে জান্নাতের উদ্যানে বসে সে গল্প করতে পারে। একদিন হযরত আদম আলাইহিসসালাম গভীর ঘুমে মগ্ন ছিলেন। আল্লাহ তাআলা তখন তার সঙ্গী হিসেবে একজন নারীকে সৃষ্টি করেন। ঘুম থেকে উঠে আদম আলাইহিসসালাম একজন নারীকে দেখতে পান। তিনি ছিলেন সৃষ্টির প্রথম নারী হাওয়া আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম তার কাছে গিয়ে দেখতে পায় তাদের অবয়ব এবং সৃষ্টির উপাদান একই, অর্থাৎ হাওয়া আলাইহিসসালামও মাটি থেকেই তৈরি হয়েছে। কিন্তু তিনি বুঝতে পারেন হাওয়া আলাইহিসসালামের থেকে তার শারীরিক গঠন সম্পূর্ণই আলাদা, অর্থাৎ সে পুরুষ আর হাওয়া আলাইহিসসালাম নারী। আর এখানেই পৃথিবীর শুরু থেকে তৈরি হয়েছে নারী এবং পুরুষের মধ্যে একটা পার্থক্য, আর নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের সঙ্গী হিসেবে। এরপর থেকে তারা দুজন মহা আনন্দে জান্নাতে থাকতে লাগলেন। সুখেই দিন কাটছিল তাদের। জান্নাতের সকল খাবার তাদের খাওয়ার যোগ্য ছিল, কিন্তু আল্লাহ তাদেরকে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষিদ্ধ করে দিয়েছিলেন। এমনকি তাদেরকে সেই গাছের আশেপাশেও তিনি যেতে নিষেধ করেছিলেন। কিন্তু শুরুতে আদম আলাইহিসসালাম আল্লাহর কথা অনুযায়ী সেই গাছের ধারে কাছেও যায়নি। কিন্তু গাছটা খুবই সুন্দর ছিল। সেই গাছ থেকে সর্বদা আলো ঝলমল করত, আর সেই গাছের ফলও ছিল লোভনীয়। রাতে শয়তান হাওয়া আলাইহিসসালামকে কুমন্ত্রণা দিয়ে তার ফাঁদে ফেলে। হাওয়া আলাইহিসসালাম শয়তানের প্ররোচনায় আল্লাহর নির্দেশ অমান্য করে সেই গাছের ফল খায়। কারণ শয়তান তাকে প্রতিনিয়ত বলতো, তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তোমার চোখের জ্যোতি বৃদ্ধি পাবে, আর তুমি তোমার প্রভুর মতো ক্ষমতা পেয়ে যাবে। আর এর থেকেই হাওয়া আলাইহিসসালাম শয়তানের কুমন্ত্রণায় সেই গাছের ফল খায়। এমনকি তিনি আদম আলাইহিসসালামকেও সেই নিষিদ্ধ গাছের ফল খাওয়ান। এতে তারা দৃষ্টিশক্তি ফিরে পায়। তারা লজ্জিত হয় এবং গাছের পাতা দিয়ে নিজেদের আবৃত করে। এরপর আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম আল্লাহর কাছে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন তারা যে কাজটি করেছে সেটি ভয়ঙ্কর অন্যায়। কারণ মহান আল্লাহ তাআলা তাদেরকে এই গাছের ফল খেতে সর্বদা নিষেধ করে দিয়েছিলেন, কিন্তু তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করে ওই গাছের ফলই খেয়েছিল। তবে মহান দয়ালু আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, কিন্তু তাদের কর্মের ফল হিসেবে তাদেরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠানো হয়। সেই সাথে তাদের জানিয়ে দেওয়া হয় যে পৃথিবীতে কিভাবে থাকতে হবে, পৃথিবীর নিয়মকানুন কেমন, এবং সেখানে তারা চাইলেই জান্নাতের মতো সবকিছু হাত বাড়ালেই পেয়ে যাবে না। এখানে সবকিছু তাদের নিজেদেরকেই তৈরি করতে হবে। আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে বলা হয়, তোমাদের প্রতিবার মিলনে একজোড়া সন্তান জন্ম নেবে, এবং এভাবেই পৃথিবীতে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকবে। জীবন ধারণের জন্য আদম আলাইহিসসালামকে চাষাবাদ করতে বলা হয়। এরপর তারা পৃথিবীতে নিজেদের নতুন জীবন শুরু করে।
এরপর তাদের সন্তানও জন্ম নেয়। তারা কৃষিকাজ করে তাদের বাচ্চাদেরকে বড় করে তোলে। তাদের প্রথম 2 সন্তান ছিল হাবিল এবং কাবিল। হাবিল আল্লাহকে ভয় পেত, বাবা মায়ের কথা অনুযায়ী সে কাজ করত। অন্যদিকে কাবিল ছিল সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সে নিজের ইচ্ছা অনুযায়ী চলত এবং আল্লাহর দেওয়া নিয়ামত অস্বীকার করত। একদিন হাবিল এবং কাবিল তারা 2 ভাই আল্লাহর কাছে তাদের ইবাদত উৎসর্গ করেন, কিন্তু মহান আল্লাহ হাবিলের ইবাদত গ্রহণ করলেও কাবিলের ইবাদত গ্রহণ করেন না। কারণ কাবিলের মনের মধ্যে ছিল কুমন্ত্রণা এবং খারাপ চিন্তা। সে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত উৎসর্গ করেনি। নিজের ইবাদত আল্লাহ যখন গ্রহণ করেন না, তখন কাবিল অনেক রেগে যান। এমন সময় হাবিল তার কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আল্লাহ কি তোমার ইবাদত গ্রহণ করেননি? এটা শুনে কাবিল আরও রেগে যান এবং হাবিল যখন তার পাশ দিয়ে চলে যাচ্ছিল, তখন সে পিছন থেকে হাবিলকে আক্রমণ করে এবং হাবিলকে সে হত্যা করে। কাবিলের দ্বারা হাবিলের এই হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে ছিল প্রথম হত্যাকাণ্ড। নিজের আপন ভাইকে মেরে ফেলার পর কাবিল শস্য খেতে কাজ করতে শুরু করে। এমন সময় কুকুরের আর্তচিৎকার শুনে আদম আলাইহিসসালাম কাবিলের কাছে আসেন। আদম আলাইহিসসালাম কাবিলকে একা কাজ করতে দেখে জিজ্ঞেস করে, তোমার ভাই কোথায়? কাবিল তার হাতে লেগে থাকা রক্ত দেখিয়ে বলে সে হাবিলকে মেরে ফেলেছে। আদম আলাইহিসসালাম হাবিলের মৃতদেহের কাছে গিয়ে কাঁদতে থাকেন। এরপর তারা তাদের মৃত সন্তানকে কবর দিয়ে দেন। অন্যদিকে কাবিল তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে, কিন্তু মহান আল্লাহ তার কপালে একটি চিহ্ন এঁকে দেন। তারপর কাবিল সেই চিহ্ন নিয়ে সেখান থেকে চলে যায় এবং সে আল্লাহর অনুগ্রহ হারায়। এরপরে সে তার স্ত্রীর কাছে গিয়ে নিজেদের সন্তান জন্ম দেন। এরপর ধীরে ধীরে সময় পার হতে থাকে এবং প্রজন্ম থেকে অন্য প্রজন্মের সূচনা হয়। মানুষ তাদের জীবন ব্যবস্থার উন্নতি করতে থাকে। তারা মাটি দিয়ে হাঁড়ি পাতিল বানানো শুরু করে, বাঁশ দিয়ে বাদ্যযন্ত্র বানায়, লোহা দিয়ে তারা অস্ত্র তৈরি করে, গরু দিয়ে তারা হাল চাষও শুরু করে। এভাবে তাদের জীবন কাটতে থাকে। অন্যদিকে শয়তান আল্লাহর কাছে মানুষের শিরায় শিরায় চলার অনুমতি চায়। আল্লাহ শয়তানকে সেই অনুমতি দিয়েও দেন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তারা আমার ইবাদত করবে। তুমি মানুষের শিরায় বহমান হলেও তারা তোমার প্ররোচনায় পড়বে না। আল্লাহ মানব জাতির উদ্দেশ্যে ঘোষণা দেন, আমি তোমাদের সৃষ্টি করেছি এবং আমি একদিন তোমাদের ধ্বংস করব। এরপর হজরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম আরও একজন সন্তানের জন্ম দেন। তিনি ছিলেন শীস আলাইহিসসালাম। পরবর্তীতে শীস আলাইহিসসালামের বংশধর হিসেবে নূহ আলাইহিসসালামের আগমন হয়। কিন্তু নূহ আলাইহিসসালামের সময় মানুষজন আল্লাহর ইবাদত করত না। তারা পাপকর্মে লিপ্ত ছিল। এমন কোনো অপরাধ ছিল না তারা করত না। আল্লাহ তাদের হিদায়াতের জন্য নূহ আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করেন। নূহ আলাইহিসসালাম আল্লাহর ইবাদত করতেন এবং মনে প্রাণে এক ঈশ্বরকে অর্থাৎ আল্লাহকে ইবাদতি করতেন এবং তার মধ্যে অসাধারণ একটি ক্ষমতা ছিল। সাধারণ মানুষদের ভালো খারাপের পার্থক্য বোঝানোর চেষ্টা করতেন তিনি, কিন্তু তারা এতটাই পাপে নিমজ্জিত ছিল যে তারা নূহ আলাইহিসসালামের কথা শোনেনি। সেই সব মানুষজন তখন থেকেই পূজা আর্চা শুরু করে। নূহ আলাইহিসসালামের 3টি সন্তান ছিল, শ্যাম, হ্যাম এবং ইয়াহিয়া আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের বউ ছিল এবং তার ছেলেদেরও বউ ছিল। নূহ আলাইহিসসালাম তার বংশধরদের জন্য একদম পারফেক্ট ছিলেন। তিনি মহান আল্লাহর ইবাদত করতেন, কিন্তু তার প্রজন্মের অন্য মানুষগুলো আল্লাহর ইবাদত করত না। তাই আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করেন। একদিন নূহ আলাইহিসসালাম যখন কাজ করছিলেন, তখন হজরত জিব্রাইলের মাধ্যমে মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে জানায় যে আল্লাহ তাআলা পাপীদের শাস্তিস্বরূপ মহাপ্লাবন দেবেন। তিনি নূহ আলাইহিসসালামকে একটি বড় নৌকা তৈরির নির্দেশ দেন। জিব্রাইল আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামকে একটি 300 হাত দৈর্ঘ্য এবং 50 হাত প্রস্থ এবং 30 হাত উঁচু একটা নৌকা তৈরি করতে বলেন। তাকে বলা হয়, এই মহাপ্লাবনে সব কিছুই ডুবে যাবে। যারা আল্লাহকে বিশ্বাস করে না সেই পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া হবে এবং তারপর আবারও নতুন একটি জাতি তৈরি হবে এবং তারপর তোমার দ্বারা আরও একটি নতুন প্রজন্ম তৈরি করা হবে। তুমি এই নৌকায় নিজের স্ত্রী এবং সন্তানদের নিয়ে আশ্রয় নেবে এবং বনের সব পশু পাখিদেরকে জোড়ায় জোড়ায় তোমার এই নৌকায় এনে আশ্রয় দেবে, যাতে তারা পরবর্তী প্রজন্ম তৈরি করতে পারে। আল্লাহর নির্দেশ অনুযায়ী হজরত নূহ আলাইহিসসালাম এবং তার ছেলেরা মিলে নৌকা বানানোর কাজ শুরু করে। তারা বন জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতে শুরু করে। তার ছেলেরা এবং সে নিজে অনেক পরিশ্রম করে এবং বিশাল আকৃতির নৌকা তৈরি করে। তখন বেদুইনরা নূহ আলাইহিসসালাম এবং তার ছেলেদেরকে দেখে হাসি ঠাট্টা শুরু করে। তারা বলে, তোমরা কি পাগল হয়ে গিয়েছো? এই শুষ্ক মৌসুমে এবং শুকনো ভূমিতে তোমরা নৌকা তৈরি কেন করছো? নূহ আলাইহিসসালাম বলেন, কিছুদিন পরেই অনেক ভয়াবহ বন্যা হবে।
পুরো পৃথিবী তলিয়ে যাবে, আর তাই আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। তোমরা যদি মহান আল্লাহকে বিশ্বাস করো তাহলে তোমরাও আমার এই নৌকায় আসতে পারো। কিন্তু তার এই কথা শুনে বাকিরা তাকে পাগল বলে হাসাহাসি করতে থাকে। এরপর তারা সেখান থেকে চলে যায়। কাজ শেষ করে দুপুরে খাবার খাওয়ার সময় নূহ আলাইহিসসালামের একজন ছেলে বলে, আকাশ তো সম্পূর্ণ পরিষ্কার, বন্যা হওয়ার কোনো পূর্বাভাসই দেখা যাচ্ছে না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে নৌকা বানানোর নির্দেশ কেন দিল? হযরত নূহ আলাইহিসসালাম বলেন, আমাদের কাজ আল্লাহর আদেশ অনুযায়ী কাজ করা। তিনি যেহেতু নৌকা তৈরির নির্দেশ দিয়েছে সেহেতু অবশ্যই কিছু না কিছু হবেই। এরপর তারা অনেক কষ্টে একটি বিশাল নৌকা তৈরি করেন। নৌকা তৈরি হয়ে গেলে হযরত নূহ আলাইহিসসালাম নৌকার সামনে দাঁড়িয়েছিলেন। তখন আবারও জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে আসে এবং তিনি নূহ আলাইহিসসালামকে বলতে শুরু করেন, মহান আল্লাহ তোমাকে এই নৌকা তৈরির আদেশ দিয়েছেন, আর কিছুদিনের মধ্যেই তিনি এমন একটি ভয়াবহ মহাপ্লাবন দিবেন যে মহাপ্লাবন 40 দিন এবং 40 রাত স্থায়ী হবে। আর এই মহাপ্লাবনে পৃথিবীর সব পশু পাখি এবং মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা সবাই মারা যাবে। আর তুমি যে সমস্ত পশু পাখির ছেলে এবং মেয়ে একজোড়া করে নিয়ে তোমার নৌকায় উঠবে তাদেরকে যত্ন করে রাখবে, কারণ তারাই এই পৃথিবীর পরবর্তী বংশধর হবে। এরপর নূহ আলাইহিসসালাম আল্লাহর আদেশ অনুযায়ী জোড়ায় জোড়ায় পশু এনে নৌকায় ওঠাতে শুরু করে। নূহ আলাইহিসসালামের ছেলেরা তাকে জিজ্ঞেস করে, এগুলো নৌকায় কেন ওঠানো হচ্ছে? নূহ আলাইহিসসালাম বলেন, যাতে বন্যার পর তারা আবারও নতুন করে জীবন শুরু করতে পারে। তাই তোমরা এই পশু পাখিগুলোকে মোটেও ভয় পেও না, তারা আমাদের কোনো ক্ষতিই করবে না, কারণ মহান আল্লাহ তাদের সমস্ত পশু পাখিদের উপর পছন্দ করেছেন। এইসব পশু পাখিদের সবার হৃদয় আল্লাহর ভয়ে কাতর। তারা জানে কিছুদিন পর মহাপ্লাবন আসবে, তাই মহান আল্লাহর আদেশ অনুযায়ী তারা আমাদের নৌকায় উঠতে এসেছে। আর তোমরাও তাড়াতাড়ি নৌকায় উঠে পড়ো, আমরা এখান থেকে খুব দ্রুতই চলে যাব। এরপর হযরত নূহ আলাইহিসসালাম সব প্রাণীদেরকে নিয়ে বাঁশি বাজাতে বাজাতে নৌকায় উঠতে শুরু করেন। সেখানে প্রাণীকুল এবং পশু পাখিকুলের সব কিছুই একজোড়া করে উঠেছিল। সেখানে বাঘ, ভাল্লুক, হাতি, ঘোড়া, সিংহ, পাখি সব কিছু একজোড়া করেছিল। এরপর তার স্ত্রী সন্তানরাও একে একে নৌকায় উঠতে শুরু করে। কিছুক্ষণ পর শুরু হয় সেই ভয়াবহ মহাপ্লাবন। বন্যার পানির তোড়ে সবকিছু ভেসে যেতে শুরু করে, সব মানুষজন তলিয়ে যেতে শুরু করে। হযরত নূহ আলাইহিসসালাম তার পরিবারকে নিয়ে নৌকায় ভেসে অনেক দূর চলে যেতে শুরু করে। তারা নৌকার মধ্যে সুন্দর করেই জীবনযাপন করছিল এবং সব পশু পাখিগুলোকে যত্ন নিতে শুরু করে। কিন্তু এমন মহাপ্লাবন দেখে তারা সবাই ভয়ে কাতর হয়ে যায়। তারা 22 দিন বন্যায় সেই নৌকার মধ্যেই আটকে ছিল। তারা সেখানেই খাবার রান্না করে খেত। পশুদের জন্য সংগ্রহ করে রাখা খাবার তাদের খাওয়ানো হতো। তারা নিজেরা মুরগির ডিম সংগ্রহ করে খেত, আর গরু ছাগলের থেকে দুধ সংগ্রহ করে বাঘ, ভাল্লুক ও সিংহদের খাওয়াতো। এছাড়াও গাছ থেকে ফল সংগ্রহ করে হরিণ, ভেড়া, ছাগলদের খাওয়াতো। এর মধ্যে এত পরিমাণে বৃষ্টি হয় যে প্রতিটি বড় বড় পাহাড় পর্যন্ত তলিয়ে যায়। পুরো পৃথিবীটাই পানিতে ডুবে গিয়েছিল। কিন্তু তখনও বৃষ্টি চলতেই থাকে, কিন্তু নৌকার ভিতর তারা ভালোই জীবনযাপন করতে শুরু করে। একদিন হযরত নূহ আলাইহিসসালামের একটি ছেলে তাকে জিজ্ঞেস করে, কখন বৃষ্টি ছেড়ে যাবে আর কখন আমরা আবারও পৃথিবীতে নামতে পারবো? তখন নূহ নবী তাকে বলে, ফেরেশতা আমাকে জানিয়েছিল এই বন্যা 40 দিন এবং 40 রাত স্থায়ী হবে, আর তারপর আমরা পৃথিবীতে পদার্পণ করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে তারা দিন এবং রাতের আর হিসাব রাখতে পারেনি, অর্থাৎ কখন দিন হচ্ছে আর কখন রাত হচ্ছে তারা কিছুই বুঝতে পারছিল না। কিন্তু নবীর স্ত্রী তাদেরকে বলে, চাঁদ এবং সূর্য না উঠলেও আমি সম্ভবত দিনের হিসাব করতে পারি। এখন হয়তো 20 দিন আর 2 দিন অর্থাৎ 22 দিন হবে, কারণ যেদিন থেকে পানি হয়েছিল সেদিন থেকে মুরগিরা ঠিক সময় মতো ডিম দিচ্ছিল এবং গরুগুলো ঠিক একদিন পর পর দুধ দিচ্ছিল, আর এভাবেই আমি দিন গুনে রেখেছি। এটা বলে সে সবাইকে একটা জিনিস দেখায় যেটাতে সে দিন গুনে রেখেছিল। তারপর তারা যখন কথা বলছিল ঠিক তখন একটি ছাগল ডেকে ওঠে। তারপর তারা সবাই মিলে সেখানে গিয়ে দেখতে পায় সেই ছাগলটি নতুন একটি বাচ্চা জন্ম দিয়েছে। তারা বুঝতে পারে তারা যখন পৃথিবীতে নামবে তখন সবকিছুই নতুন করে তৈরি হবে। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর 22 দিনের মাথায় তারা সূর্যের আলোর মুখ দেখতে পায়, আর এতদিন পর সূর্য দেখে তারা সবাই খুশি হয়ে যায়। সব পশু পাখিগুলো আনন্দের সাথে ডাকাডাকি শুরু করে দেয়। নূহ আলাইহিসসালাম নৌকার জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখতে পায় চারিদিকে শুধু পানি আর পানি, কোথাও যেন কোনো শুষ্ক মাটি কিংবা জনমানবের চিহ্ন নেই। হযরত নূহ আলাইহিসসালাম শুকনো মাটি খোঁজার জন্য নৌকার ভেতরে রাখা পশু পাখিদের উড়িয়ে দেয়। ওগুলোর মধ্যে একটি কবুতর একটা শস্যের ছড়া নিয়ে আসে।
আর তারা বুঝতে পারে কোথাও শুকনো জমি অবশিষ্ট আছে। একদিন নূহ আলাইহিস সালাম যখন নৌকার মধ্যে কাজ করছিলেন, তখন হঠাৎ করে নৌকাটি বিরাট একটি পাহাড়ে এসে ধাক্কা খায়। তখন নূহ আলাইহিস সালাম নৌকার জানালা খুলে দেখেন তারা একটি পাহাড়ে এসে থেমেছে। এরপর তারা সবাই ধীরে ধীরে মাটিতে এসে নামে এবং একে একে সব পশু পাখিদের সেখানে ছাড়ে। তারা সবাই সেই নতুন জায়গায় নিজেদের জীবন শুরু করে। সেখানে তাদের নতুনভাবে চাষাবাদ করে নতুন সভ্যতা, নতুন জীবন ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়। আর সেই সাথে তাদেরকে পূর্বের জাতির শাস্তি থেকে শিক্ষা গ্রহণ করতে বলা হয়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এর পরিবারকে নতুন প্রজন্ম তৈরি করার জন্য এবং আল্লাহর ইবাদতের জন্য নিয়োজিত করেছিলেন। এরপর অনেক সময় কেটে যায়। হযরত নূহ আলাইহিস সালামের পরবর্তীতে তার ছেলেদের বংশবৃদ্ধি হতে থাকে। নূহ আলাইহিস সালামের মৃত্যুর পর তার বংশধররা বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে যায়। তাদের মধ্য থেকে হ্যাম, শ্যাম এবং কুশ জাতির সৃষ্টি হয়। তারা ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। এরপর একটা সময় আসে যখন নমরুদ ছিল পৃথিবীর রাজা। সে নিজেকে সবকিছুর একচ্ছত্র অধিপতি মনে করত। নমরুদ আল্লাহকে বিশ্বাস করত না। সবার ওপর সে নিজের শাসন চাপিয়ে দিত। মানুষের ওপর সে কঠিন নির্যাতন চালাতো। নমরুদ তার প্রজাদের নিয়ে একটি বিশাল উঁচু টাওয়ার তৈরি করে। নমরুদ এটাকে মনে করত স্বর্গে যাওয়ার রাস্তা। নমরুদ নিজেকে পৃথিবীর মালিক মনে করত। তাই তার লোকদের নিয়ে পৃথিবী থেকে স্বর্গের রাস্তা হিসেবে এই বিশাল উঁচু স্থাপনা সে তৈরি করেছিল। একদিন নমরুদ তার দলবল নিয়ে স্বর্গে কী আছে তা দেখার জন্য এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। নমরুদ অনেকটা উপরে ওঠার পরে বলে, আমি দেখতে চাই ওই আকাশে কী আছে। নমরুদ তার তীর ধনুক চায়। এরপর সে আকাশের দিকে তীর ছুঁড়ে মারে। নমরুদ হেসে বলে, ওখানে তো কিছুই নেই। এরই মধ্যে আকাশ কালো আধারে ছেয়ে যায়। চারিদিকে দমকা হাওয়া শুরু হয় আর বাতাসে সবকিছু ভেঙে যেতে শুরু করে। চারপাশে ধুলো আর অন্ধকারে কেউ কিছুই দেখতে পারছিল না। বাতাসের তোড়ে সব মানুষ নিচে পড়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন সবাই উঠে দাঁড়ায়। কেউ তখন নমরুদের দিকে না তাকিয়েই উল্টো দিকে ছুটতে শুরু করে। নমরুদ চিৎকার করে বলে, আমি তোমাদের প্রভু, তোমরা আমার কথা শুনতে বাধ্য। কাজ ফেলে কেউ কোথাও যেতে পারবে না। কিন্তু সবাই আল্লাহকে ভয় পাচ্ছিল। নমরুদের কথায় তারা তোয়াক্কা না করে দৌড়াতে শুরু করে। নমরুদ রেগে আগুন হয়ে যায়। সে তার লোকদের বলে, কেউ যাতে বাহিরে না যেতে পারে, সবাইকে কাজে ফেরাও। কিন্তু নমরুদের লোকরা অনেক চেষ্টা করেও তা করতে পারে না। এমনকি সাধারণ মানুষদের প্রাণের ভয় দেখিয়েও আর নমরুদের আনুগত্য করানো যায় না। এরপর আরও 10 প্রজন্মে কোনো নবী রাসূল প্রেরিত হয়নি। এরপর মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামের একজন ব্যক্তি হবেন পরবর্তী নবী। এরপর কাহিনী ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে এগোতে শুরু করে। তখন মিশরের অবস্থা ছিল খুবই খারাপ। সবাই যুদ্ধ বিগ্রহ এবং একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত থাকত। মিশরের জমি ছিল মরুভূমি। সেখানে চাষাবাদ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট করতে থাকেন। তিনি সবার কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে শুরু করেন এবং ইসলাম ধর্ম রক্ষার্থে সংগ্রাম চালিয়ে যান। একদিন মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে তার বংশধররা এক বিশাল জাতিতে পরিণত হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী সারাহ দীর্ঘদিন ধরে সন্তানহীন ছিলেন। তাই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারাহ তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুরোধ করে। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে বিয়ে করেন। এরপর আল্লাহর অশেষ রহমতে তাদের সংসারে একজন পুত্র সন্তান জন্ম নেয়। এই পুত্র সন্তানের নাম রাখা হয় হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সারাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের জন্মের পর তিনি হাজেরাকে হিংসা করতে শুরু করে। তাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়েও ঝগড়া বিবাদ লেগেই থাকত। তাই আল্লাহর নির্দেশে হাজেরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে সুদূর আরবে রেখে আসা হয়। তারা দুজন সেখানেই দিন কাটাচ্ছিল। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম প্রচার করতে থাকেন। তিনি আল্লাহর ঘর হিসেবে আল্লাহর নির্দেশে পবিত্র কাবা ঘর নির্মাণ করেন। মুসলমানদের কাছে আল্লাহর পবিত্র বাণী পৌঁছে দিতে থাকেন। কিন্তু ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামের কাজ সহ্য করতে পারছিল না। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য অনেক চেষ্টা করতে শুরু করে, কিন্তু তারা প্রতিবারই ব্যর্থ হয়। অন্যদিকে দেখানো হয় মহান আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালাম সহ সবাইকে মিশর থেকে চলে যেতে বলেন এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয় যেন যাওয়ার সময় পেছনে ফিরে না তাকায়। লূত আলাইহিস সালাম সবাইকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী আল্লাহর আদেশ মানতে রাজি ছিলেন না। তিনি দেখতে চাচ্ছিলেন পিছনে আসলে কি আছে। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে নিষেধ করার পরও সে পিছনে ফিরে তাকায় এবং সেখানেই সে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। সেদিন যেসব বেদুইনরা সেখানে ছিল তাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হয়।
এরই কিছুদিন পর ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার প্রথম স্ত্রী সারার ঘরেও একটি পুত্র সন্তানের জন্ম হয়। এই পুত্রের জন্মের পর সারাহ খুবই খুশি হয়। সে ভাবতে থাকে এখন হাজেরার ছেলে নয়, বরং তার ছেলে পরবর্তী নবী হবে এবং তার বংশধরই বিশাল জাতিতে পরিণত হবে। সারাহ তাই উৎসবের আয়োজন করে। সেই সন্তানের নাম রাখা হয় ইয়াহুদা। পরবর্তীতে এই পুত্রের বংশধর থেকেই ইহুদি জাতির সৃষ্টি হয়েছিল। অন্যদিকে হাজেরা তার সন্তান ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে একা মরুভূমিতে ছিল। ইসমাইল আলাইহিসসালাম পানির তৃষ্ণায় কাতর ছিল। হাজেরা মরুভূমির মধ্যে পানির সন্ধান করতে এদিক ওদিক ছুটতে থাকেন। তিনি 7 বার সাফা এবং মারওয়া পর্বতের মাঝে পানির খোঁজে ছোটাছুটি করেন, কিন্তু কোথাও ছেলেকে খাওয়ানোর মতো এতটুকু পানিও তিনি খুঁজে পান না। এরপর তিনি তার ছেলের কাছে এসে দেখতে পান আল্লাহর অশেষ রহমতে তার ছেলে ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে মরুভূমির মাটির ভেতর থেকে পানি বেরিয়ে আসছে। এই পানির কুয়োর নাম দেওয়া হয় জমজম কূপ। আর এই জমজম কূপ থেকেই পৃথিবীর ইতিহাসে এত বছর পার হয়ে গেলেও সেখান থেকে এখনও পানি বের হয়, আর মুসলমানরা হজ করতে গেলে সেই পানি পান করেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আল্লাহর বাণী আসে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্ন দেখিয়ে বলেন, তোমাকে তোমার সবচেয়ে প্রিয় কিছু কোরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম ভেবে দেখেন তার সবচেয়ে প্রিয় হলো তার ছেলে ইসমাইল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ মানার জন্য অনেক কষ্টে নিজের মনকে বুঝিয়ে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ইসমাইল আলাইহিসসালামের কাছে যান। ইসমাইল আলাইহিসসালামকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে হাজেরার থেকে অনুমতি নেন। এরপর ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন। পথিমধ্যে শয়তান ইব্রাহিম আলাইহিসসালামকে 3 বার ধোঁকায় ফেলার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের দিকে পাথর নিক্ষেপ করে হাঁটতে থাকেন। হ্যালো বন্ধুরা, আপনি হয়তো জানেন মানুষ হজে যাওয়ার পর ঠিক এই কারণেই এখনও শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গন্তব্যে পৌঁছানোর পর একটা দেওয়ালের পেছনে বসে কাঁদতে থাকেন। নিজ হাতে ছেলেকে কোরবানি করা কোনো বাবার জন্যই সহজ কাজ হতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম যখন প্রায় তার মনোবল হারিয়ে ফেলছিলেন, তখন ইসমাইল আলাইহিসসালাম তার কাছে আসেন। ইসমাইল আলাইহিসসালাম তার বাবাকে বলেন, আপনার অবশ্যই আল্লাহর আদেশ মানা উচিত। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। ইসমাইল আলাইহিসসালাম বলেন, আমার হাত এবং পা বেঁধে নিন, না হলে যখন কোরবানি করবেন সেই সময় আমি হাত পা ছোড়াছড়ি করতে থাকব, তখন হয়তো ভুল করে আপনার গায়ে লাগতে পারে। ইব্রাহিম আলাইহিসসালাম তার 8 বছরের ছেলে ইসমাইল আলাইহিসসালামের হাত পা বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিসসালাম ছুরিতে শান দিয়ে ইসমাইল আলাইহিসসালামের দিকে আগাতে শুরু করেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলের চোখে হাত দিয়ে যখন গলায় ছুরি বসাতে যাবে, তখনই আল্লাহর হুকুমে জিব্রাইল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হন। আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে সেখানে ডুম্বা হাজির করেন। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, মহান আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে ডুম্বা কোরবানি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার পরীক্ষা নেওয়ার জন্য ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার কথা বলেছিলেন, আর তুমি আল্লাহর আদেশ মেনে নিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তাই মহান আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন। আর এই ঘটনার পর থেকেই আমরা মহান আল্লাহকে খুশি করতে পশু কোরবানি করে থাকি। এটি ইসলাম ধর্মের একটি অন্যতম সুন্দর কাজ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের কুরাইশ গোত্রে জন্ম নিয়েছিলেন, তখন আরবে চলছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সমাজে অন্যায় অনাচার এত বেড়ে গিয়েছিল যে বাবা তার নিজের ছোট্ট মেয়েকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতেন, আর নারীদেরকে পণ্য হিসেবে বাজারে বিক্রি করা হতো। পুরুষরা কালো হয়ে জন্মালে তাদের দাস হিসেবে বাজারে বিক্রি করা হতো। তখন মানুষদের মধ্যে নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না। এমনকি পবিত্র কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি রাখা ছিল, আর আরবের মানুষরা সেই মূর্তিগুলোকে পূজা করত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের 1 মাস আগে ইয়েমেনের বাদশাহ আব্রাহা পবিত্র কাবা শরীফ আক্রমণের জন্য বিরাট সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে আসতে শুরু করে। তাদের সাথে ঘোড়সওয়ার, পদাতিক বাহিনী ও বিরাট একটি হস্তি বাহিনী ছিল। পবিত্র কাবা ঘর তখন আরবদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল ছিল। হাজিরা পৃথিবীর দূর দূরান্ত থেকে মক্কায় হজ করতে আসত, আর ব্যবসা বাণিজ্যের এমন প্রসার দেখে তখনকার ক্ষমতাবান বাদশাহ আব্রাহা নিজেই কাবা ঘরের আদলে একটা ঘর তৈরি করেন। কিন্তু মানুষ সেখানে আসে না দেখে সে মক্কার পবিত্র কাবা ঘর আক্রমণ করে দখল করার সিদ্ধান্ত নেন। এদিকে সে সময় কাবা ঘর রক্ষার দায়িত্ব ছিল আরবের বিখ্যাত কুরাইশ গোত্রের, আর কুরাইশ গোত্রের প্রধান ছিলেন আব্দুল মুত্তালিব।
সেই হিসেবে কাবা ঘরের রক্ষকও ছিলেন তিনি। একদিন যখন আব্দুল মুত্তালিব পবিত্র কাবা ঘরের ভিতরে কাজ করছিলেন, তখন তার কাছে আবু তালেব আসেন এবং তিনি তার বাবাকে বলেন, ইয়েমেনের বাদশাহ আব্রাহা তার বিরাট হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর আক্রমণের জন্য এগিয়ে আসছে, আর এই কারণে ভয় পেয়ে মক্কার সমস্ত জনগণ যে যার মতো পালিয়ে যাচ্ছে। জনগণ সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে এবং একে অন্যের সম্পদ ছিনিয়ে নিচ্ছে। এছাড়াও আব্রাহা আমাদের 60টা উট নিয়ে আটকে রেখেছে। এটা শুনে আব্দুল মুত্তালিব তাকে বলেন, আমিনা কোথায় আছে? আবু তালিব তাকে বলেন, আমরা তাকে নিয়ে আসতে গিয়েছিলাম, কিন্তু তিনি মক্কা ছেড়ে কোথাও যাবেন না। এদিকে নবীজি তখন মা আমেনার গর্ভে, তবুও মা আমেনা এই শহর ছেড়ে কোথাও যেতে চান না। আবু তালিবের স্ত্রী তাকে নিতে আসলে তিনি তাকে নিষেধ করে দেন এবং তার ঘরেই থেকে যান। এরপর আব্দুল মুত্তালিব বাদশাহ আব্রাহার কাছে চলে আসেন। আব্রাহা তখন মক্কার কিছুটা দূরেই তাঁবু খাটিয়ে তার সৈন্যবাহিনী নিয়ে রয়েছেন। তিনি আব্রাহার কাছে গেলে আব্রাহা বাদশার পোশাক পরিধান করে এবং সেজেগুজে তার সামনে আসেন। আব্রাহা আব্দুল মুত্তালিবকে দেখে তাকে অপমান করে বিভিন্ন কথা বলতে শুরু করে। আব্রাহা বলে, আমি হচ্ছে পৃথিবীর পরাক্রমশালী বাদশাহ, আমার পায়ের নিচে বহু রাজা এবং সৈন্যবাহিনী লুটিয়ে পড়েছে। আমি এখানে আসতে আসতে বেশ কিছু রাজার সাথে যুদ্ধে জয়লাভ করে এসেছি, আর এখন আমি মক্কা শহরের দখল নিয়েছি। তার কথা বলা শেষ হয়ে গেলে আব্দুল মুত্তালিব তাকে বলে, তোমার লোকগুলো আমার 60টি উট নিয়ে আটকে রেখেছে, আমি ওগুলোকে ফেরত চাই। তুমি আমাকে আমার উটগুলো দিয়ে দিলে আমি এখান থেকে চলে যাব। এটা শুনে আব্রাহা অনেক হাসে এবং আব্দুল মুত্তালিবকে বলে, বাহ, আমি তো তোমাকে সাহসী ভেবেছিলাম, কিন্তু তুমি তো দেখছি একটা ভীতু। কোথায় তুমি তোমার শহরের মানুষের জন্য আমার কাছে আর্জি জানাবে এবং কাবা ঘর রক্ষা করার জন্য আমার সাথে যুদ্ধ করবে, সেগুলো না করে তুমি তোমার উট ফেরত চাইছো? আব্দুল মুত্তালিব তখন আব্রাহাকে বলে, আমি শুধুমাত্র আমার উটগুলোর মালিক, এই কারণে আমি আমার উটগুলোকে ফেরত চাইছি। আর এই শহর এবং কাবা ঘরের একজন রক্ষাকর্তা আছেন, তিনি নিজের ঘর এবং শহর অবশ্যই রক্ষা করবেন এবং তোমাকে উচিত শিক্ষা দিবেন। এটা শুনে আব্রাহা বলে, ঠিক আছে, আমি তোমার উটগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু তোমার কাবা ঘর কে রক্ষা করে আমি সেটা দেখতে চাই। এরপর আব্দুল মুত্তালিব সেখান থেকে চলে আসেন। পরদিন তিনি কাবা ঘরের কাছে গিয়ে মহান আল্লাহর কাছে মোনাজাত শুরু করেন। তিনি বলেন, হে মহান প্রভু, এই ঘর তোমার ঘর, তুমি নিজেই এই ঘরের রক্ষাকর্তা, আব্রাহাকে তুমি নিশ্চয়ই উচিত শিক্ষা দিবে। তিনি যখন মোনাজাত করছিলেন তখন হঠাৎ করে প্রচুর পাখির আওয়াজ শুনতে পান, আর তারপর তিনি পিছনে তাকিয়ে দেখতে পারেন আকাশে হাজার হাজার আবাবিল নামের এক প্রকার পাখি উড়ে এদিকেই আসছে। পাখিগুলো কাবা ঘরের উপরে এসে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে শুরু করে। সব পাখিগুলো কাবা ঘরের চারপাশে হাজিদের মতো ঘুরতে শুরু করে। এদিকে আব্রাহার হস্তি বাহিনী প্রায় কাবার কাছে পৌঁছে গিয়েছিল। তখন হঠাৎ করে সব হাতি থেমে যায়, তারা আর কোনোভাবেই সামনে এগোতে চায় না। লোকগুলো তখন হাতির গায়ে দড়ি বেঁধে টানতে শুরু করে, কিন্তু তবুও হাতিগুলো এক পাও এগোতে চায় না। সব হাতিগুলো ছুটোছুটি শুরু করে দেয়। আব্রাহা হাতির পিঠ থেকে মাটিতে পড়ে যায়। আব্দুল মুত্তালিব তখন দেখতে পায় পাখিগুলো কাবা শরীফ তাওয়াফ করা হয়ে গেলে আব্রাহার হস্তি বাহিনীর দিকে এগিয়ে যেতে শুরু করেছে। সব পাখিগুলোর কাছে 3টি করে পাথর ছিল। তাদের ঠোঁটে এবং পায়ে থাকা পাথরগুলো তারা আব্রাহার হস্তি বাহিনীর ওপর নিক্ষেপ করতে শুরু করে। সেই পাথরগুলো আগুনের ফুলকির মতো সৈন্যবাহিনীর শরীর ভেদ করে ঢুকে যেতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আব্রাহার বিরাট সেই সৈন্যবাহিনী মাটির সাথে মিশে যায়। তাদের আর একজন সৈনিকও সেখানে বেঁচে থাকে না। আর এভাবেই পবিত্র কাবা শরীফ শত্রুর আক্রমণ থেকে রক্ষা পায়। এই ঘটনার প্রায় 1 মাস পর মক্কার লোকজন হঠাৎ করে এক রাত্রে আকাশে বিরাট একটা উজ্জ্বল আলো দেখতে পায়। সেই আলো আকাশে চারপাশে ঘুরতে শুরু করে এবং পুরো পৃথিবীকে আলোকিত করে দেয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নারী পুরুষ সবাই সেই আলো দেখতে পাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আব্দুল মুত্তালিব কাবা ঘরের ছাদের উপরে ছিলেন। তখন তিনি আকাশে বিরাট সেই আলো দেখতে পায় আর সাথে সাথে কাবা ঘরের ছাদ থেকে নিচে নেমে আসেন। আর ভিতরে এসে তিনি দেখতে পান কাবা ঘরের মধ্যে থাকা সব মূর্তিগুলো একা একাই ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এটা দেখে তিনি অবাক হয়ে যান। আর তারপর বাইরে এসে দেখতে পারেন মা আমিনার ঘর থেকে নূরের আলো প্রজ্বলিত হচ্ছে। এছাড়াও কাবা শরীফের পাশে থাকা কুয়া থেকে অবিরত পানি বের হচ্ছে, অথচ এই কুয়া থেকে বহু বছর ধরে পানি বের হতো না। এরপর তিনি মা আমেনার ঘরে গিয়ে দেখতে পারেন মা আমেনার কোল জুড়ে রয়েছে একটি ফুটফুটে বাচ্চা। সেই বাচ্চার থেকেই এমন নূরের আলো বের হচ্ছে।
মা আমেনার পাশে তিনি দুইজন অপরিচিত নারীকে দেখতে পারেন। অথচ তখন পুরো মক্কা শহরে কোনো নারী পুরুষ কেউ ছিল না। আসলে পবিত্র কুরআন শরীফে বর্ণিত আছে, মহানবীর জন্মের সময় বেহেশতের থেকে তারা এসেছিলেন। এরপর নবীজির জন্মের কারণে আব্দুল মুত্তালিব মক্কার সব গরিবদের খাবার খাইয়েছিলেন। একদিন শিশু নবীজি যখন মরুভূমিতে ছাগল চড়াচ্ছিলেন, তখন তিনি হঠাৎ একজন নারীর চিৎকার শুনতে পান। নবীজি দৌড়াতে দৌড়াতে সেখানে গিয়ে দেখতে পান একটি মহিলার স্বামী তাকে মারধর করছে, আর সেই লোক তার নিজের কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলছে। আসলে সেই সময় নারীদের সমাজে কোনো মূল্য ছিল না। মানুষ মনে করত কন্যা সন্তান হওয়া মানে নিজের বিপদ ডেকে নিয়ে আসা। তাই কিছু কিছু মানুষ নিজের কন্যা সন্তানকে মেরে ফেলতেন বা জীবন্ত পুঁতে ফেলতেন। এই লোকটিও সেই কাজটি করছিলেন। লোকটি তার স্ত্রীকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিলেন। ঠিক সেই সময় নবীজি সেখানে গিয়ে পৌঁছান এবং গর্ত থেকে সেই বাচ্চাটিকে তুলে নিয়ে এসে লোকটির সামনে দাঁড়ান এবং লোকটিকে বলতে শুরু করেন, দেখো তোমার বাচ্চাটা কত সুন্দর, আর তার তোমার মতোই সুন্দর দুটি চোখ আছে। আর এই বাচ্চাটি যখন বড় হয়ে নিজের সন্তান জন্ম দিবেন, তখন সেই সন্তানদেরও তোমার মতো দেখতে এমন সুন্দর দুটি চোখ হবে। এভাবেই বহু প্রজন্ম ধরে সে তোমার অস্তিত্বকেই টিকিয়ে রাখবে। তাহলে কেন তুমি তাকে মেরে ফেলবে? যদি তুমি তাকে মেরে ফেলো তাহলে তো তুমি তোমার নিজেকেই মেরে ফেলছো। এই বলে নবীজি সেই বাচ্চাটিকে লোকটির কাছে দিয়ে দেন এবং সেখান থেকে চলে যান। আর নবীজির এমন মায়াময় কথা শুনে লোকটি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করেন। হ্যালো বন্ধুরা, এই চমৎকার মুভিটা এখানেই সমাপ্তি হয়। এমন সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন দেখতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি মিজানুর। তো দেখা হবে আরও একটা এক্সাইটিং কোনো মুভি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।